শিক্ষার্থীরাই কি সব? এত সব রাজনৈতিক দল, সারা দেশের এত মানুষ, এত ভোটার, এত জনগণ, এত শ্রেণী পেশার মানুষ, সবার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, সবার চাহিদা পূরণ করাই তো সরকারের কাজ। সরকার জনগোষ্ঠীর একটি অংশের প্রতিনিধিত্ব করছে তো না। তারা কিন্তু যা চাচ্ছে তাই হচ্ছে। হ্যাঁ, এখন পর্যন্ত গত 6 মাসে আমরা দেখলাম এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বা তাদের যারা শীর্ষ পর্যায়ের নেতা, তাদের যারা সমন্বয়ক, তাদের চাওয়াটাই বেশি পূরণ করছে এই সরকার। কোনো কোনো ক্ষেত্রে তাদের চাওয়া একটু ব্যাহত হয়েছে, যখন বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল আপত্তি করেছে, বাদ সেধেছে। তা না হলে হয়তো আরও অনেক চাওয়া যেগুলো প্রয়োজন না, যেগুলো অনেক ক্ষেত্রে আমি বলবো যে মানে জনগণের চাওয়াও না, কিন্তু সেগুলো তারা উত্থাপন করেছে এবং অনেক কিছু চেয়েছে। ফলে অভ্যুত্থানের পরপর তাদের দাবি দাওয়া, তাদের কথা হুমকি দামকি অনুযায়ী যেভাবে সরকার কাজ করত, তার থেকে বোধহয় একটু নমনীয় হয়েছে। আবার সাম্প্রতিককালে সারা দেশে যে এই যে আপনার হামলা, ভাঙচুর, গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, মেরে ফেলো, লুটপাট, যা কিছু নৈরাজ্যকর অবস্থা হলো, তখন আবার মনে হয়েছে যে সরকার ওই শিক্ষার্থীদের এগুলো ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা, সরকারের যে দায়িত্ব সেটি তারা পালন করে নাই, অনেকটা প্রশ্রয় দিয়েছে মৌন সমর্থনের মাধ্যমে। অনেক ক্ষেত্রে তাদের কথাবার্তায় মনে হয়েছে যে এইগুলো চলাটা যেন খারাপ কিছু না। তাহলে এই শিক্ষার্থীদের সব কথাই আপনি শুনবেন? কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কোনটা প্রয়োজন, কোনটা অপ্রয়োজন, কোনটা জনকল্যাণে, কোনটা দেশের কল্যাণে, কোনটা আপনার জননিরাপত্তা, আইন শৃঙ্খলার স্বার্থে যায়, কোনটা বিপক্ষে যায়, এগুলো বাছবিচার করবেন না? ধরেন এই যে 32 নাম্বার থেকে যে হামলা শুরু হলো, হামলা, ভাঙচুর, গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, লুট করো, সব কিছু সারা দেশে যে হলো, এবং তার একটা পর্যায়ে গাজীপুরে আমরা দেখলাম যে সেখানে একটা প্রতিহত হওয়ার ঘটনা ঘটেছে, তাতে করে কিছু মানুষ আহত হয়েছে। এরপরে সরকার নড়েচড়ে বসলো ওদেরই হুমকিতে এবং অপারেশন ডেভিল হান্ট শুরু করলো। এখন আজকে আপনি বলছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রাস্তায় যেন কোনো ডেভিল না থাকে। তো ডেভিল কারা, সেই সংজ্ঞাটা কিন্তু ওনারা দেন নাই। এখন যাদেরকে ধরা হচ্ছে, 3 দিনে প্রায় 2000-এর মতো ধরা হয়েছে, আমরা দেখছি যে এগুলো একটা পক্ষের। এই যে বিনা বাধায় টানা সারা দেশে যারা ভাঙচুর, ধ্বংসযজ্ঞ, হামলা, লুটপাট চালালো, এরা কি ফেরেশতা? তাদের বিরুদ্ধে কি এই অভিযান চলবে না? এই অভিযানে কি তাদের কোনো অপরাধ হবে না? তার মানে আপনি স্পষ্টত একটা পক্ষপাতমূলক অবস্থান আপনি নিয়েছেন, এবং সেটারই যদি গোড়ায় যায়, সেটি হচ্ছে শুধুমাত্র ছাত্রদের দাবির প্রেক্ষিতে। এবং ছাত্রদের দাবি, ছাত্রদের কাজ, ছাত্রদের কথা সব কিছু আপনি অক্ষরে অক্ষরে পূরণ করবেন, আর বাকি জনগোষ্ঠী, বাকি যত রাজনৈতিক দল এবং সামাজিক শক্তি, তাদের দিকে তাকাবেন না, তখন তো একসময় ওই শক্তিও বিগড়ে যাবে। এখন যারা এই উন্মাদনা তৈরি করছে সারা দেশে, তাদের ভয়ে হোক, তাদের প্রতি সমর্থনের জন্য হোক, তাদের সরকার নিজেকে দাবি করার মাধ্যমে হোক, আপনি এটা মানছেন। কিন্তু একই কাজ যদি অন্যান্য শক্তি শুরু করে দেয়, তাহলে দেশটার কী অবস্থা হবে? আইন শৃঙ্খলা, নিরাপত্তা, এগুলো নিয়ে কথা বলছি। এবং এই হামলাগুলোর ব্যাপারে এখন পর্যন্ত আমার জানা মতে যারা এগুলোর সাথে জড়িত বা উস্কানি দিয়েছে বা নেতৃত্ব দিয়েছে বা পরবর্তীতে নানানভাবে প্রতিক্রিয়া দিয়েছে, সরাসরি যুক্ত বা সমর্থনকারী ছাড়া আমি এই কদিন যত মানুষের বক্তব্য শুনেছি, রাজনৈতিক, অরাজনৈতিক, পেশাজীবী, বিশ্লেষক, সাংবাদিক, এমনকি এই অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানের সাথে জড়িত, অভ্যুত্থানের সমর্থক, অভ্যুত্থানে সশরীরে এবং নানানভাবে সমর্থন দিয়েছেন, এরকম মানুষজন বলছে যে এটা চলতে পারে না, এটা চরম নৈরাজ্যকর ব্যাপার। এখন নৈরাজ্য যদি সরকার দমন না করে, ব্যবস্থা না নেয়, সেটাকে মৌন সমর্থন দেয়, একরকমের উৎসাহিত করে, তাহলে দেশের অবস্থা কি হবে? সেই জায়গায় যত বেশি বিলম্বিত হবে নির্বাচন, তত বেশি এই অবস্থার চলতে থাকবে, এবং এই অবস্থা চলার ফলে দেশের যে অবস্থা হবে, তার যে প্রভাব দেশের জনজীবনে, আপনার রাজনীতিতে তো বটেই, অর্থনীতি থেকে শুরু করে সমাজে নানান স্তরে পড়বে। তার ফলে যে পরিস্থিতি তৈরি হবে, নির্বাচন যদি বিলম্বিত হতে থাকে, সেই সংকট পরবর্তীতে নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে।